আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডিতে আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি। আজকে ৩য় পর্ব নিয়ে কথা বলব। আজকের বিষয়টা আমরা নির্ধারণ করেছি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারকে আপনি কিভাবে জানাবেন? আপনি যখন প্রস্তুতি মোটামুটি গ্রহণ করেছেন, এখন তো অনেক সময় হয় যে পরিবার নিজে থেকেই বিয়ের জন্য প্রেশার দেয়। অনেকে আছেন যে পরিবার হয়তো নিজেরা আগায় না, নিজেকে আগাতে হয়, পরিবারকে জানাতে হয়। এরকম একটা কঠিন ধাপ অনেকের জীবনে আসে। তো এইটা জানানোটা একটা বড় ইস্যু। অনেক পরিবার আছে যে সময় হয়ে গেছে বা সবকিছু তৈরি হওয়া সত্ত্বেও বিয়ের জন্য কোনো চিন্তাভাবনা করে না সন্তানের জন্য। তখন সন্তানকেই দেখা যায় যে সিদ্ধান্ত নিতে হয় যে আমি আ বিয়ে করতে চাই এবং সেটা পরিবারকে জানাবো। এখানে একটা অনেক জটিল জায়গা তৈরি হয়ে যায়। এই ব্যাপারে আমরা কিছু আ ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। যেমন পরিবার তো আছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপরেও জানানোর আগে আপনি আগে নিশ্চিত হবেন যে অবশ্যই পরিবারকে বলার আগে যে আপনি আসলেই বিয়ের জন্য প্রস্তুত কিনা। আপনার বয়স, যোগ্যতা, তারপর আপনার মানসিকতা, আপনার ফিন্যান্সিয়াল অবস্থা সবকিছু মিলিয়ে আপনি মানে একটা সিচুয়েশন এ পৌঁছেছেন কিনা যেটাতে আপনি বিয়ে করতে পারেন। আপনি দায়িত্ব নিতে পারবেন কিনা। কারণ একটা বিয়ে করে একটা মেয়েকে আপনার বাসায় নিয়ে আসবেন। সেই জায়গায় তার তো দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে। এইটা কি সাময়িক আবেগ? নাকি আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন? সবার আগে এইটা আপনি নিশ্চিত হবেন। তারপর যদি আপনার মনে হয় যে সবকিছুতে আপনি ওকে আছেন, তারপরে আপনি একটা ভালো সঠিক সময় বেছে নিবেন। সবসময় পরিবারকে এইসব ব্যাপারে বলা ঠিক না। যেমন পরিবার কোনো একটা রাগের মুহূর্তে আছে। পরিবার বলতে বাবা-মা, ভাই-বোন যেই আপনার গার্ডিয়ান আছেন, কোনো পারিবারিক টেনশন বা কোনো তাড়িহুড়ার মুহূর্ত বা মানে কোনো একটা সংকটময় সময়, এই সময় এইসব ব্যাপারে আলোচনা করবেন না। শান্ত পরিবেশ, সবাই একসাথে বসেছেন বা কোনো এমন সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে মানসিকভাবে রিল্যাক্স থাকছে, সেই সময় আ কথা বলবেন। কারণ সময়ের ভুলের কারণে অনেক সময় ভালো কথাও খারাপ হয়ে যায়। আ সরাসরি আপনি যদি না বলতে চান, মানে একটু সম্মান রেখে গুরুত্ব বুঝিয়ে তারপর কথা বলুন। যেমন আপনি এখানে ভয় না পেয়ে আত্মবিশ্বাসী হতে পারেন। উচ্চ স্বরে চিৎকার পেরেন মানে কথা না বলে আপনি সুন্দরভাবে শান্তভাবে কথা বলবেন। আবার শুধুমাত্র যে আবদার করলেন যে বিয়ে করায় দাও আব্বা, বিয়ে করে দাও, এরকম আবদার না করে আপনি যুক্তি দিয়ে বলবেন যে আসলে কেন বিয়ে করা দরকার? আপনার আ কি সিচুয়েশন এ আছেন যে আপনার বিয়ে করাটা প্রয়োজন? তো এই সময় আপনি আ যদি উদাহরণ দেই, আপনি এইভাবে বলতে পারেন যে, "দেখেন বা দেখো, আমার মনে হয় আ বিয়ের বয়স হয়েছে। আমার বিয়ের ব্যাপারটা একটু সিরিয়াসলি ভাবা দরকার।" এইভাবে আদব নিয়ে আপনি প্রস্তাবটা দিবেন। আর এর জন্য হচ্ছে নিজেকে একটা প্রস্তুত করার ব্যাপার থাকে। কারণ পরিবার জানতে চায় যে আপনি আসলেই এটার যোগ্য হয়েছেন কিনা। সেজন্য আপনি কিছু জিনিস নিজেই তৈরি করবেন। যেমন আপনি কিভাবে সংসারটা চালাবেন? আপনি আসলে কতটুকু দায়িত্বশীল হয়েছেন? সিদ্ধান্তটা আপনি চিন্তা করে নিয়েছেন কিনা? এই ব্যাপারে ডিরেক্ট না বলে একটু লজিক্যালি বলতে হবে যে আপনি মানসিকভাবে প্রস্তুত। ভবিষ্যতের জন্য আপনার কোনো একটা বাস্তব পরিকল্পনা আছে। হঠাৎ করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না। যেন পরিবার ভরসা পায় আপনাকে এই ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত দিতে। পছন্দ অনেকের থাকে। পছন্দ থাকলেও সেটা শালীনভাবে সুন্দরভাবে জানাতে পারেন। বিষয়টা গোপন না রেখে যদি আপনি আগাতে থাকেন, এক হচ্ছে পাপ, আরেক হচ্ছে এটা জটিল পর্যায়ে যেতে পারে। তো ওই ব্যক্তিটাই সবসময় আপনার জন্য গুরুত্ব হবে এমন না। বিষয়টাকে আপনি সুন্দরভাবে গুরুত্ব দিয়ে উপস্থাপন করবেন পরিবারের সাথে। পরিবারকে যাচাই-বাছাই করার সুযোগ দিবেন এবং আ পরিবারকে যেন কোনো ধরনের চাপ সৃষ্টি না করেন সেটা নিশ্চিত করেন। যেন পরিবার রিল্যাক্স হয়ে এইটা খুঁজে নিতে পারেন। আজকাল তো পরিবার অনেক মানে লিবারেল যে এই ব্যাপারগুলা নিয়ে নিজে থেকেই জিজ্ঞাসা করেন। তারপরেও যদি এমন সিচুয়েশন হয় অবশ্যই পরিবারের বুঝার বা পরিবারকে বুঝার একটা সুযোগ দিবেন। তো অনেক সময় দেখা যায় যে পরিবারের ভয় থাকে, কিছু চিন্তা থাকে, এইটা বাস্তব। কারণ পরিবার যারা আপনার অভিভাবক তাদের বাস্তব কিছু অভিজ্ঞতা থাকে। এই অভিজ্ঞতার আলোকে তারা বলেন, যেমন অনেক সময় সামাজিকতার কিছু ভয় থাকে, আত্মীয়স্বজনের কিছু ভয় থাকে, ভবিষ্যৎ নিরাপত্তার ব্যাপার থাকে, সোশ্যাল স্ট্যাটাসের একটা ব্যাপার থাকে। আগের যে অভিজ্ঞতা এইসব ব্যাপারগুলো নিয়ে ওনারা এই ধরনের কিছু কথা বলেন। তো এইজন্য তর্ক না করে পরিবারের ব্যাপারটা বুঝার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন, ধৈর্য ধরুন। আর যদি কোনো কারণে নাই বলে যে আপনি পছন্দ করেছেন কিন্তু না করে দিল, "না এইটা হবে না।" তখন আপনি এইটাতে রিঅ্যাক্ট না করে আপনি সময় দিন। সম্পর্কটাকে নষ্ট করবেন না, সম্মান বজায় রেখে ধীরে আগান।
পরিবারের সিদ্ধান্ত এমনও আছে সময় হলে বদলায়, কিন্তু এটা মানে পরিবারকে কষ্ট দিয়ে না। পরিবারকে যদি কষ্ট দিয়ে আপনি আগান তাহলে কি হবে যে আপনার এখানে পরিবারের যে দোয়া এবং আল্লাহর রহমতটা আপনি পাবেন না, যেটার ফলে আপনার ভবিষ্যতে আপনি সাপোর্টলেস হয়ে যেতে পারেন। আপনি একা, একা চলতে হতে পারে, যেটা আপনার জন্য ক্ষতিকর। একটা পরিবার ভাঙনের কারণ হতে পারে। কারণ একটা কথা আছে না যে অভাব যখন আসে তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়। আর একটা ব্যাপার সবশেষে যেটা বেশি দরকার, দোয়া এবং তাওয়াক্কুল রাখুন। আ চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেখারা পড়বেন, আল্লাহর উপর ভরসা রেখে আগাবেন যেন আল্লাহ এটা আপনার জন্য ব্যবস্থা করে দেন যদি ভালো হয়। অনেকে আছেন ভুল সিদ্ধান্ত নেন। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ভুল সিদ্ধান্ত। তারপরে আপনার পরিবার বলছে আপনি শুনছেন না। এই ভুল সিদ্ধান্তে আপনারই ক্ষতি। কারণ দেখেন আমরা এখানে কাজ করছি অনেকের সঙ্গে। অনেক সুন্দর, সুন্দর মেয়ে, অনেক ভালো ফ্যামিলির মেয়ে, অনেক ভালো, ভালো ফ্যামিলির ছেলে কম বয়সে বা মানে যখন সময় হয়নি তখন বিয়ে করেছে পরিবারের অমতে গিয়ে এবং ডিভোর্স হয়ে গেছে বা টিকেনি বা সাময়িক ভালো লেগেছিল, তারপর যখন ম্যাচিউরড হয়েছে বুঝেছে তখন মনে হয়েছে না এটা তো আসলে ভালো সিদ্ধান্ত ছিল না। তো এইসব কারণে দেখা যায় যে টিকেনি। তো এই যে নিজের গায়ে একটা ডিভোর্সের ট্যাগ লাগানো, ডিভোর্স হয়ে যাওয়া মানে আপনার জীবনটা একটু অন্যরকম হয়ে যাওয়া। তখন আপনি দেখবেন হয়তো ডিভোর্স ছাড়া আর পাবেন না বা আপনাকে অন্যভাবে কাউন্ট করা হবে। তো মানে এটাই আসলে বাস্তবতা। কিছু করার থাকে না। তো পরিবারটা হলো আপনার আশ্রয়, আপনার শত্রু নয়। পরিবারকে অবশ্যই সঠিকভাবে সম্মান রেখে কথা বলবেন। বিয়ের ব্যাপারে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারই আপনার পাশে থাকবে, আর কেউ থাকবে না। তাই তাড়াহুড়ো করবেন না, জেদ করবেন না। সম্মান ও ধৈর্যই আপনার চাবিকাঠি যেন হয় এইটা আপনি খেয়াল রাখবেন। তো এই হলো আজকের আলোচনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।